অনেকের কাছেই খুব প্রিয় এটি, আবার অনেকের কাছেই একদম অপ্রিয়। তবে আমার কাছে মোটামুটি প্রিয়। খুব বলবো না যে খাই না, আবার বলবো না যে অনেক বেশি পছন্দ করি। এটা হচ্ছে তিতা করলা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। তো ভাবছেন যে এটা দিয়ে আমি কি রান্না করব? চলুন দেখাই এটা দিয়ে আমি কি রান্না করছি। এটা কিন্তু করলা ভাজি নয়, এটা হবে করলার ডাল। দেখতে পাচ্ছেন যে আমি ভাজা করলাগুলোতে ডাল ছেড়ে দিলাম, কিন্তু এটার রান্না প্রসেসিংটা তো এখনো বললাম না। আচ্ছা চলুন এখন শুনে নিই এটার রান্নার সিস্টেমটা। এই রান্নাটা আমি একদম আমার মতন করে করেছি। যেমন নর্মালি আমি আগে ডালটা ভালো করে সিদ্ধ করে তারপর করলাগুলো ভেজে, মানে যেভাবে করতে হয় সেভাবে করি। কিন্তু আমার সময় খুব কম ছিল বলেই আমার আগে করলাটাও কাটা ছিল, তারপর হচ্ছে ডালটাও সেদ্ধ করা হয়ে গিয়েছিল। সেজন্য ভাবলাম যে এটা খুব সহজভাবেই করে নিই। হাতে সময় খুব কম থাকলে আমি ঝটপট এভাবেই করি। আমি প্রেসার কুকারে ডালটা পরিমাণ মতো জল, লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ডালটা একটু ঘুটনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবার ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। ডালটার যতটুকু প্রয়োজন। এই ডালটা হচ্ছে খুব ঘনও হয় না, খুব পাতলাও হয় না। তারপর আরেকটা চুলায় আমি কালো জিরে, অল্প একটু মেথি, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে সেখানে আমি করলাগুলো ভেজে নিলাম। নর্মালি আমি করলাগুলো আগে ভেজে তারপর আলাদা করে সম্বার দিই, কিন্তু এখানে আসলে এই সময়টা খুবই কম ছিল বলেই এভাবে দিয়ে ফেলেছি। তারপর করলা আর মশলাগুলো ভালো করে ভেজে আমি ওখানে ডালটা ঢেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডালটা ফুটে উঠছে। করলাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল ভাজার সময়, এখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি একটু জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আর হচ্ছে আদা বাটা। এইগুলোই ছিল এই ডালের মানে মশলা। কারণ হচ্ছে গরমের মধ্যে খুব সিম্পল খাবারই ভালো। এই তো আমার ডাল হয়েও গেছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা করলা একদমই খেতে পছন্দ করেন না, তারা এভাবে একটু ট্রাই করতে পারেন। অনেক বেশি তেতো হয় না, তবু যেহেতু করলা সেটা তো একটু তেতো হবেই, কিছু করার নেই। এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, ওনারা খুব ভালো করে এটা রান্না করতে পারেন। আমি আমার মতন করে করেছি, মানে ঘুরিয়ে ফিরে এক মশলা ইউজ করেছি, কিন্তু আমি আমার সুবিধা মতন এক একবার এক একটা দিয়েছি। এই ডালের সাথে যদি আলু ভাজি হয়, আমরা তো নিমিষেই খেয়ে নিতে পারি। জানি না আপনারা কে কী পছন্দ করেন, এমনকি আমার